হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমাদের যাত্রা ইস্ট সিকিম। এখন ঘড়িতে বাজে 6:45। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাথুলা পাস অর্থাৎ চায়না বর্ডার, বাবা মন্দির ও ছাঙ্গু লেক ঘুরবো বলে। এই ভিডিওর মাধ্যমে আজ তোমাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। আমরা যে হোটেল নিয়েছিলাম সেই হোটেল থেকেই আগের দিন নাথুলা যাওয়ার পারমিট করে দিয়েছিল। পারমিট করতে তোমাদের সঙ্গে আনতে হবে ভোটার কার্ড, 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। তবে মনে রাখবে বন্ধুরা, এখানে কিন্তু আধার কার্ড চলে না। আমরা যেহেতু শেয়ারিং গাড়িতে যাব, তাই আমাদের পার হেড পারমিশন সহ 850 টাকা করে লেগেছে। প্রথমে আমাদের যেতে হবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকেই আমরা চলে যাব সোজা নাথুলা। বাজরার ট্যাক্সি স্ট্যান্ড যেতে আমাদের পার হেড খরচা পড়বে 150 টাকা, অর্থাৎ 150 টাকা। এই খরচা কিন্তু নিজেকেই বহন করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি নাথুলার দিকে। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক এই 3টি জায়গা ঘুরতে প্রায় আমাদের সময় লাগবে মোট 6 থেকে 7 ঘন্টা মতো। আর চেকপোস্টে যখন গাড়ি চেকিং হবে তখন পার হেড 20 টাকা করে কিন্তু দিতে হবে। এখন আমরা দেখো এই ছাঙ্গু লেকে চলে এসেছি। ছাঙ্গু লেক অতিক্রম করছি। এই ছাঙ্গু লেকের উচ্চতা 12,400 ফিট। আমরা প্রথম স্পট ঘুরবো হচ্ছে নাথুলা পাস অর্থাৎ চায়না বর্ডার, দ্বিতীয় ঘুরবো বাবা মন্দির, আর ফেরার পথে এই ছাঙ্গু লেককে ঘুরে তারপরে আমরা হোটেলে আবার ফিরে যাব। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের। তবে শুধুমাত্র ভারতের অধিবাসী হলেই সিকিমে যাওয়া যাবে, আদার্স অন্য কান্ট্রির কেউ কিন্তু যেতে পারবে না। উফ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আস্তে আস্তে আমরা যত নাথুলার দিকে উঠছি দেখো তত যেন রাস্তা কুয়াশায় ঢেকে যাচ্ছে মনে হচ্ছে। দুপাশ কিছুই আর দেখা যাচ্ছে না, আস্তে আস্তে পুরো ফগি। আমাদের হোটেলের দাদা বলেই দিয়েছিল যে এখানে যেমন ঠান্ডা দেখছো অর্থাৎ গ্যাংটক শহর থেকে এটা অনেক উঁচুতে অবস্থিত, তাই ওখানে অনেক ঠান্ডা। সেই জন্য তোমরা তোমাদের মতো জ্যাকেট ব্যাগে করে নিয়ে যাবে অবশ্যই। সেই জন্য আমরা সঙ্গে তো জ্যাকেট নিয়েইছি। আর এখানে ভাড়াও পাওয়া যায়, যদি জ্যাকেট কেউ না নিয়ে আসে তার জন্য আমাদের দাঁড়িয়েছিল জ্যাকেট, শ্যুজ এগুলো ভাড়া পাওয়া যায়, তোমরা ভাড়াও করে নিতে পারো। তবে আমাদের দরকার হয়নি। জুতোর ভাড়া 100 টাকা আর জ্যাকেটগুলোর ভাড়া ছিল 150 টাকা। এখানে দোকানও ছিল, তাই আমরা শুধু আমাদের সবগুলোই ছিল, সেই জন্য আমরা হ্যান্ড গ্লাভসটা শুধু কিনে নিয়েছিলাম, যা 100 টাকা করে। আর তার সঙ্গে আমরা যে শুকনো খাবারগুলো নিয়ে এসেছিলাম, যেমন ছোলা, বাদাম, আমন্ড এইগুলো, আর ছিল কিশমিশ, খেজুর, গরম জল। ছাঙ্গু থেকে নাথুলার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। ছাঙ্গুর উচ্চতা 12,400 ফিট। দেখো এখানে কি সুন্দর, এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে পুরো দুপাশ, রাস্তার দুপাশ পুরো বরফে ঢেকে গেছে। যদি আমরা কম খরচে এবং কাছে বরফ দেখতে চাই তাহলে অবশ্যই বলবো নাথুলা বেস্ট। তোমরা নাথুলা এসো, তাহলেই বরফ দেখার বা বরফ ঘাঁটার ইচ্ছাটা পূরণ হবেই। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নর্থ সিকিম কিংবা ওয়েস্ট সিকিম আসো, তাহলেই প্রচুর বরফ পাওয়া যাবে। চলো, অ্যাট লাস্ট আমরা এসে গেছি নাথুলা পাস। আই লাভ নাথুলা, দেখো লেখা রয়েছে। এই নাথুলার উচ্চতা প্রায় 14,400 ফিট। উফ, শুধু বরফ আর বরফ। দেখো দেখো দেখো, গাড়ি থেকে নেমেই আমরা সবাই সবার মতো আলাদা হয়ে গেছি। এত সুন্দর ওয়েদার, পুরো ফগি ওয়েদার। চারিদিকে দেখো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আর আমাদের গাড়ি দাদা শুধু একটাই বলেছিল যে এখান থেকে অনেকটা নিচে কিন্তু গাড়ি দাঁড়াবে, তোমরা সেই মতো গাড়ির ছবি তুলে রাখবে, গাড়ির যে নাম্বার সেই গাড়ির নাম্বার নিয়ে রাখবে, কারণ এখানে পুরো নো নেটওয়ার্ক, কোনো কাউকে তুমি ফোন করতে পারবে না, গাড়িকেও না। তো 15 থেকে 20 মিনিট প্রায় রাস্তা দিয়ে নেমে তারপর
গাড়ি খুঁজে পাবে, আর শয়ে শয়ে গাড়ি, তার জন্য বলছি নাম্বার একদম নিয়ে রাখবেই। এবার সবাইকে একসঙ্গে আবার দেখতে পেয়েছি, দেখো সবাই আস্তে আস্তে বরফের দিকে উঠছে, আমিও যাচ্ছি। এই যে বরফগুলো দেখো, ভিড় দেখো কত। অনেক জায়গায় ঘুরেছি, উফ এই ফার্স্ট এত বরফ একসঙ্গে দেখলাম, মানে কি বলবো, একদম মানে কোথায় যেন হারিয়ে যাচ্ছি, কিছু আর ভাষা খুঁজে পাচ্ছি না। আমার লাইফে প্রথম এই এত বরফ দেখলাম। উফ, পুচুকে খালি এবার দেখো আনন্দে আত্মহারা হয়ে জ্যাকেট পুরো খুলে দিয়েছে, জ্যাকেট খুলে আনন্দ করছে, দেখো বরফ নিয়ে ঘাঁটছে। এদিকে মাসিকে দেখো, বরফ ছুটছে আর এই যে এই যে এই যে করছে। হ্যালো গাইস, দেখো একবার ভিডিও হচ্ছে, সেই লেভেলে ঠান্ডা লাগছে, চোখে শুধু সাদা আর সাদা, ধুধু মরু লাগছে একদম, আর মেঘগুলো কিন্তু মনে হচ্ছে আমরা ভাসছি পাখির মতো। এই দেখো সবাই ছুটিয়ে মজা করছে একদম, যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। এই দেখো অনেকটা সিঁড়ি আবার উঠতে হবে, সিঁড়ি উঠে আমরা একদম উপরে উঠে গেছি, মেজমা উঠতে পারেনি, এমনিতেই মেজমা শ্বাসকষ্ট হচ্ছে, আর মাসিও উঠতে পারেনি, নমা। আমরা পুরো বর্ডারে উঠে গেছি, দেখো দেখো এটা হচ্ছে চীনের বর্ডার, আমরা চলে এসেছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। হ্যাঁ, নাথুলা পাস, চীনের বর্ডার, দেখো লোকময়, কষ্ট হচ্ছে অনেকটাই, তবে একটু কুপুস থাকলে সঙ্গে নিয়ে আসবে, আর গরম জল বোতলে করে নিয়ে আসলে একটু কষ্টটা কম হবে। দেখো আমাদের পুচু আবার চীনের মাটিতে পা দেবে বলে ইশারা করে ডাকছে যাবে বলে, কিন্তু দুঃখের বিষয় ওকে যেতে দিল না, কিছু করার নেই। বারবার আমাকে বলছে দেখো, আর ওই যে কর্তব্যরত অফিসার আছে ওনাকেও বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু কিছু করার নেই, এটা ওনাদের ডিউটি, কর্তব্য ঠিকই আছে ওনার দিক থেকে। পুরো বর্ডারটা দেখো, তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। পুরো চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো বরফেই ঢাকা। তোমরা দেখতে পাচ্ছ, আর এই এত ঠান্ডার মধ্যে দেখো অফিসাররা তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মেজমা যেহেতু দেখো ওপরে উঠতে পারেনি, আমি চীনের বর্ডার থেকে মেজমার জন্য বরফ নিয়ে আসছি দেবো বলে, আর আমি পুরো মেন যে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে ওই রাস্তা দিয়ে আমি নামলাম না, বাইপাস আমি খাপে খাপে পাহাড় দিয়ে নেমে গেলাম। এখানে যেহেতু দেখো অক্সিজেন লেভেলটা অনেক কম, সেই জন্য মেজমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর যেহেতু আমাদের গরম জল ছিল দিতে, মেজমা অনেকটা সুস্থ ফিল করছিল। তোমরাও অবশ্যই গরম জল এনো, নিয়ে এসো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, না হলে তোমরা অনেকটা অসুবিধায় পড়ে যেতে পারো। এছাড়া তোমরা এখানে অনেক সিলিন্ডারও পাওয়া যাচ্ছে, তোমরা ভাড়া করে নিয়ে এসো অবশ্যই, যাদের এরকম প্রবলেম আছে। চলো টাটা বাই বলে নাথুলা বাসকে দেখো তোমরা, অসম্ভব সুন্দর লাগছে, এটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে শুধু বরফ। তো দারুণ মজা করলাম।
অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে, প্রচন্ড মানে প্রচন্ড খারাপ হয়ে গেছে ওয়েদার পুরো। দেখো গাড়িগুলো দেখা যাচ্ছে না, গাড়ি এক্ষুনির মধ্যে প্রচন্ড ওয়েদার খারাপ হয়ে গেছে। দেখো স্নোফলস হচ্ছে। পুচু চ পুচু চ, অনেক খারাপ হয়ে গেছে তাই গাড়ি ফেলতে দাঁড়াতে থাকছে। ও মাই গড অনেক হচ্ছে। দেখো সবাই নিচে নেমে গেছে আগে, সেই জন্য আমরা বাইপাস ধরে, যেহেতু আমি দেখো ট্রেনিং করেছিলাম সে নাম পুচুকেও আস্তে আস্তে করে নামাচ্ছি। এটা শর্টকাট রাস্তা, তোমরা সবাই এই রাস্তা দিয়ে নামতে এসো না, তো নাও নামতে পারো, পড়ে যেতে পারো। তাই সবাইকে বলবো তোমরা যে মেন যে স্লোপিং রাস্তাটা রয়েছে ওদিক দিয়ে মেন রাস্তা দিয়েই নেমো। আর যারা ছোট আছে তারা চেষ্টা করতে পারো আমাদের মতো নামতেই পারবে। স্লো হচ্ছে গাইস, দেখো দেখো শুধু গায়ে পড়ছে, নামতে হবে। অনেকেই নামে এখানে। চলো খালি খালি হাত মারছে। আমরা গাড়ির কাছে এসে গেছি, আমাদের জন্য ওয়েট করছে, আমাদের সবাইকে খুঁজে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য গাড়িটা ওয়েট করে আছে, গাড়ি ছাড়তে পারছিল না। এবার আমরা যাব বাবা মন্দির। চলো দেখি আমাদের কপালে আছে কি বাবা মন্দির, যেহেতু এখানে ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না যেতে দেবে কি না। দেখো কিছুটা রাস্তা আসার পর আমরা জানতে পারলাম এদিকে যে বাবা মন্দির যাওয়ার রাস্তাটা সত্যি ব্লক করে দিয়েছে প্রশাসন থেকে। আর ভয়ও লাগছিল প্রাণ হাতে করে, এত মানে স্নোফলস হচ্ছে আর কিছু সামনে রাস্তা দেখাই যাচ্ছে না। ঠিক আছে কি আর করা যাবে, পুরো দেখো মেঘগুলো একদম ছুঁয়ে 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 যাচ্ছে আর রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গেছে। প্রকৃতির যে রূপ মহিমা এই পাহাড়ে না আসলে কোনোদিনই বোঝা যাবে না। এত সুন্দর অপরূপ রূপ মহিমা মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে, তার রূপের মহিমা দেখাচ্ছে। কখনো দেখো মেঘে ঢাকা, আবার কখনো কখনো রৌদ্র ঝলমল করছে, আর বরফের ওপরে এই রৌদ্রের যে চিকচিক এত সুন্দর লাগছে, স্বচক্ষে না দেখলে হয়তো কোনো ভাবতেই পারতাম না এত সুন্দর। তবে এই লেকটা আমার বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম নাকি পুরো সাদা, পুরো বরফের চাদরে মুড়ে যায়, কিন্তু এখন এটা জল আছে। তবে যখন ওই সাদা বরফের পুরো ঢেকে যাবে তোমরা কেউ নামতে চেও না, নিচের যে জলটা জলই থাকবে, উপরে জাস্ট মানে বরফটা থাকবে। এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা। দেখো আমরা যাচ্ছি, আমরা সবাই রোপওয়েতে উঠবো বলে ঠিক করেছিলাম, কিন্তু নমার শরীর খারাপ, নেমে গেল, তাই শুধু পুচু একাই এই রোপওয়েটা চেপেছে, আমি ওদের কাছে নিচে ছিলাম। এই যে হাত দেখাচ্ছে। এত লাইন কখন হবে তোর বল? যাক ওর মনের ইচ্ছা, ও চাপবে, তাই মেজমা বললো থাক থাক ওকে আর বাধা দিও না, ও চেপে নিক, আমরা এখন ঠিক আছি, গরম জল নিয়েছি, কোনো অসুবিধা নেই। উফ দেখো গাইস ফাটাফাটি, দারুণ লাগছে। রোপওয়ে থেকে দেখো দেখাচ্ছে, অসাধারণ লাগছে। এই রোপওয়ে চাপতে গেলে 460 টাকা করে লাগবে মাথা পিছু, আর অনেকক্ষণ লাইন দিতে হবে। প্রথমে তোমাদের টিকিট কেটে নিতে হবে, টিকিট কাটার লাইন, তারপরে আবার ওখানে রোপওয়েতে চাপার জন্য লাইন দিতে হবে। তাই এখানে তোমাদের অনেকটা সময় লাগবে, তবে অসুবিধা নেই, ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ তোকে বললাম না 10 মিনিট লেটটা পুরো দেখা যায়।
যাচ্ছি আমরা। আমার তো পাহাড় খুব ভালো লাগে, তোমাদের কার পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখো এখানেও খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এই জন্য আমাদের সঙ্গে যে দাদারা ছিল বোনকে অক্সিজেন দিয়েছে। তো তোমরা, আমি বলবো যদি তোমরা কেউ ছাঙ্গু আসো, নাথুলা পাস আসো, সঙ্গে করে লাগুক না লাগুক অবশ্যই সঙ্গে রেখো অক্সিজেন সিলিন্ডার এবং কর্পূর, আর তার সঙ্গে গরম জল তো অবশ্যই রাখবে। আমাদের শেয়ার গাড়িতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ দিদা ছিলেন, দেখো বরফ নিয়ে বসে আছে, আর সবথেকে ক্ষুদে সদস্য ছিল এটি। তবে এখন ঘড়িতে বাজে প্রায় 2:45। আমরা এবার গ্যাংটকের দিকে ফিরে আসছি। ছাঙ্গুও ঘোরা হয়ে গেল, বেশ ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না, আসতে মনে হচ্ছে আমাদের 4-5টা বেজে যাবে। পুরো দেখো তুষারের চাদরে ঢেকে গেছে। মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি মেঘের ভেলায়। এই নাথুলা পাস এসে দারুণ অভিজ্ঞতা হলো, আর এই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করলাম। চলো এবার ওই বাজেরা ট্যাক্সি স্ট্যান্ডে নামাবে। এই বাজেরা মোড় থেকে আবার আমাদের হোটেল পর্যন্ত নিজেদের গাড়িতে আসতে হবে, মানে নিজেদের ভাড়া দিয়ে। চলো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নেব, খাওয়া দাওয়া করবো। আমরা হোটেলে চলে আসছি, একটুখানি ওখান থেকে হেঁটে। আর চলো হোটেলে আমাদের খাওয়ার রেডি, ভাত, ডাল, একটা সবজি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। চলো কথা না বাড়িয়ে খেয়ে নিই। পারমিশন সহ খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে যে দাদা আমাদের সমস্ত ট্যুর গাইডটাই করে দিয়েছিল, তো চলো সেই দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক। পরিষেবা কটা থেকে কটা পর্যন্ত? আমাদের সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত থাকে। আচ্ছা, এখন আর আমাদের এপ্রিল মে মাস রুম নেই, এখন মোটামুটি আপনার জুনের দিকে রুম খালি আছে। আর বলছিলাম আপনাদের ধরুন আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি কোনো মানে ছাড় পাওয়া যাবে? হ্যাঁ, সে বলবেন, আপনার নাম বলতে পারবেন বা চ্যানেলের নাম বলতে বলবেন। হোটেলের নাম্বার দিয়ে দিলাম, তোমরা ফোন করে নিও। চ্যানেলের নাম বললে কিছু ডিসকাউন্ট হলেও হতে পারে। চলো তাই আজকে আমরা দেরি না করে আর একটু রেস্ট নিয়েই এমজি মার্টে ঘুরতে চলে এলাম। সকালেই আবার আমরা চলে যাব দার্জিলিং। চলো টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।